আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের আলোচনা কি। আজকের আলোচনা মাইসেলফ প্যারাগ্রাফ লেখার নিয়ম। এটা প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত। তাহলে দেখো, প্রথমে মাইসেলফ আমি নিজেই। তারপর দেখো এখন কীভাবে লিখতে হবে। মাই নেম ইজ ড্যাশ, এখানে মাই নেম ইজ ড্যাশ, এখানে তোমাদের শূন্যস্থানে তোমাদের নিজের নাম বসাবা। আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে তোমাদের বয়স বসাবা। তারপর আই অ্যাম স্টুডেন্ট, আই অ্যাম রিড ইন ক্লাস ড্যাশ, দেখো এখানে তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণী বসাবা। মাই ফাদার্স নেম ইজ ড্যাশ, তাহলে এখানে দেখো তোমার বাবার নাম যা, তুমি এখানে তোমার বাবার নাম বসিয়ে দিবা। তারপরে হি ইজ এ টিচার, তারপরে দেখো এখানে যেমন আমি হি ইজ এ টিচার দিয়েছি, তোমরা এখানে তোমাদের বাবা যদি কৃষক হয় তাহলে হি ইজ এ ফার্মার ব্যবহার করতে পারো। তারপরে মাই মাদার্স নেম ইজ ড্যাশ, এখানে তোমাদের মায়ের নাম ব্যবহার করবা। তারপর দেখো শি ইজ এ হাউস ওয়াইফ, এই অংশটুক লিখে দিলেই তোমাদের পূর্ণাঙ্গ একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। এটা শুধু ব্যবহার করতে পারবা প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। চলো এরপরে আমরা অনুবাদ দেখব। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? বা ছিঁড়ে গেল বই খাতা, ঘুরে ঘুরে ছবি আঁকা, বাবাকে বোঝাতে হবে। বাবা বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। টেবিল, আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। এখন দেখো বাংলায় অনুবাদ আমি করে দিচ্ছি। আমার নাম ড্যাশ, তাহলে এখানে তোমরা যে নামটা ব্যবহার করবে তোমাদের নাম হবে। তারপরে আমার বয়স ড্যাশ বছর, তুমি ওখানে যে বয়সটা ব্যবহার করেছিলে সেই বয়স হবে বছর। আমি একজন ছাত্র অথবা ছাত্রী, তুমি যদি ছেলে হও তাহলে ছাত্র এবং মেয়ে হলে ছাত্রী। স্টুডেন্ট দ্বারা এখানে ছাত্র অথবা ছাত্রী বোঝাচ্ছে। তারপর দেখো আমি ড্যাশ শ্রেণীতে পড়ি, তুমি যে শ্রেণীতে পড়ো সেই যে এখানে আই অ্যাম রিডিং ক্লাস ড্যাশ, তাহলে এখানে তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণী। আমার বাবার নাম, তারপর দেখো তিনি একজন শিক্ষক। আমার মায়ের নাম, তিনি একজন গৃহিণী। এই ছিল তোমাদের মাই সেলফ, আমি নিজেই। আমি আবারও একটু বলে দিচ্ছি, মাই নেম ইজ ড্যাশ, এখানে তোমাদের নিজের নাম বলবা, লিখবা। তারপর দেখো আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে তোমার বয়স লিখবা। আই অ্যাম এ স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস ড্যাশ, তুমি তোমাদের ক্লাসের নাম লিখবা। তারপর দেখো মাই ফাদার্স নেম ইজ, তারপর তোমাদের এখানে তোমার বাবার নাম লিখবা। হি ইজ এ টিচার, তারপরে মাই মাদার্স নেম ইজ, তাহলে এখানে তোমার মায়ের নাম লিখবা। তারপরে শি ইজ এ হাউস ওয়াইফ। এই অংশটুকু ভালো করে তোমরা মুখস্থ করে নেবা, এখান থেকে ভালো করে তোমরা পড়ে নিতে পারো এবং খাতায় নোট করে নিতে পারো। এখানে শুধু তোমাদের কাজ হচ্ছে, আমি সহজভাবে দিয়ে দিয়েছি, তোমাদের নাম ব্যবহার করবা, তোমাদের বয়স এবং তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বাবার নাম এবং তোমার মায়ের নাম, আর বাকি যা আছে হুবহু তুলে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের মাই সেলফ প্যারাগ্রাফ লেখার নিয়ম। এটা হচ্ছে শুধু ব্যবহার করতে পারবা প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। এই ধরনের আরও প্যারাগ্রাফের ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।